الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العظيم কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটি সঠিক নিয়ম সিস্টেম দিয়েছি। আল্লাহ প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদের প্রত্যেক উম্মতের জন্য তিনি কুরবানিকে ওয়াজিব করেছেন। কুরবানি প্রত্যেক নবীর জামানায় হয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি যে কুরবানি করছি সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত। সাহাবায়ে কেরাম এই সুন্নত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য তাতে কি রয়েছে? রাসূল বললেন যে ক্বালু ফামা লানা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের জন্য কি রয়েছে? রাসূল বললেন, বিকুল্লি শাআতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের জন্য নেকি রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা সকলেই কুরবানি করি, পশু কিনে বাজার থেকে এনে আমরা কুরবানি করে জবাই করি। তো এক সময় এটার নিয়ম এবং সিস্টেম ছিল ভিন্ন। আমরা কুরবানি পশু কিনি, বাজার থেকে এনে জবাই করে এটা খেয়ে ফেলি। তো আইয়ামে জাহিলিয়াতের যুগে অন্যরকম একটা সিস্টেম ছিল। তো তারা এই কুরবানির পশুকে জবাই করত, গোশতগুলো কাবার সামনে এনে রেখে দিত আর তার রক্ত কাবার দেওয়ালে লেপে দিত। তো আল্লাহ তাআলা তাদের এই মূর্খতা এবং অজ্ঞতার জবাব দিতে গিয়ে তিনি ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, কুরবানির গোশত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমাদের দিলের তাকওয়া। তো তাকওয়া হাসিলের জন্য আমরা কুরবানি করব, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে কুরবানি আমরা কাদের সাথে করব। আমরা কুরবানি গোশতগুলোকে কিভাবে বন্টন করব। কুরবানি যখন আমি কিনি, যাদের সাথে শরীক হব, সেই সময় আমরা খেয়াল রাখব যে আমি যাদের সাথে শরীক হচ্ছি তাদের উপার্জন বৈধ আছে কিনা, তারা হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছে কিনা, তাদের নিয়ত ঠিক আছে কিনা। মাসআলার মধ্যে এমনি বলা আছে, 7 জন লোকে মিলে কুরবানি কিনল, একজনের নিয়তে এমন থাকলো যে আমি কুরবানির গোশত খাবো, এই নিয়তে কুরবানি করব, অথবা আমি গোশতকে বিক্রি করব, তাহলে বাকি 6 জনের কুরবানি এই নিয়তের কারণে নষ্ট হয়ে যাবে, কুরবানি হবে না। কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করব। 3টা ভাগে আমরা কুরবানির গোশতকে বন্টন করব। এক ভাগ নিজে খাবো, এক ভাগ গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেব, আরেক ভাগ আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে দেব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এভাবে ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। কুরবানির গোশত তোমরা নিজেরাও খাও এবং গরিবদেরকেও দাও। তো কুরবানির ক্ষেত্রে আমরা কুরবানির ঈদের দিন সকালে যারা কুরবানি দিবেন, ঈদের দিন সকালে কোনো কিছু না খেয়ে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার যদি আমরা খেতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমরা পালন করতে পারব। তো অনেকেই মনে করেন যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিচ্ছেন, অনেকেই মাসালাও জিজ্ঞাসা করেন যে কুরবানি যারা দিচ্ছেন তারা নাকি ছোট ধরনের প্রাণী জবাই করতে পারবেন না, যেমন মুরগি, হাঁস বা এই জাতীয় যে সমস্ত ছোট প্রাণী আছে আমরা সচরাচর খেয়ে থাকি। তো এটা কিন্তু কুসংস্কার। যারা কুরবানি দিচ্ছেন তারা হাঁস, মুরগি এগুলো জবাই করতে পারবেন না, এসব কথায় আমরা কখনো কান দিব না। আমরা কুরবানি করছি, কুরবানির যে সমস্ত মাসআলা মাসাইল আমাদের জানা আছে আমরা সেই অনুযায়ী আমল করব, এবং যেগুলো জানা নাই সেগুলো আমরা আমাদের যে অভিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আলেম সমাজ আছেন, তাদেরকে জিজ্ঞেস করে আমরা কুরবানির বিধানকে আমরা মেনে চলব। কুরবানির যে সওয়াব, সেই সওয়াব আমরা পাব। আর যদি এই জাহিলিয়াতের যুগে যে সমস্ত এই কুসংস্কার ছিল, এই কুসংস্কার যদি আমাদের সমাজে এখন আমরা এগুলো ধরে আমরা বসে থাকি, তাহলে
সেই কুসংস্কার অনুসরণের কারণে আমরা গুনাহগার হব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরবানির বিধানকে, কোরবানির মতো একটি নেকের আমলকে আমাদেরকে সুন্দরভাবে শরীয়ত যেভাবে আমাদেরকে দিয়েছে সেভাবে আমল করার তৌফিক দান করুন।